গুড মর্নিং ফ্রেন্ডস। সেদিন রাতে আমি কুড়িগুলো দেখিয়েছিলাম আপনাদেরকে, তারপরে বলেছিলাম ফুল ফুটলে আপনাদের সঙ্গে শেয়ার করব। এগুলো হচ্ছে নাইট কুইন ফুল। তো আমি তো রাত্রেবেলায় সব ছবিগুলো তুলে রেখেছি, আর পরের দিন সকালে আপনাদেরকে আমি ফুলগুলো দেখাতে পাচ্ছি, কেননা আমার তো রাত্রেবেলায় দেখানো সম্ভব ছিল না। দেখুন কত ফুল ফুটেছে, আর কত বড় বড় এক একটা ফুল ফোটে, দেখতে খুবই সুন্দর লাগে। একসঙ্গে 6টা ফুল ফুটেছে, আর এগুলোতে এত সুন্দর গন্ধ থাকে, কিন্তু পরের দিন সকাল হতে না হতে এরা সব বন্ধ হয়ে যায়, সেই জন্যেই এটাকে নাইট কুইন নাম বলা হয়। দেখুন কি সুন্দর ফুলগুলো লাগছে, এক একটা ফুল এত বড়, এটাকে ব্রহ্মা কমলও বলা হয়। দেখলেই এবারে আমি একটা পনিরের রেসিপি বানাবো, তার জন্য কাজু, আলমন্ড, পোস্ত 1 চামচ আর সাদা রঙের তিল নিয়ে নিয়েছি কিছুটা। এইগুলোকে সব আমি একসঙ্গে মিক্সিতে বেটে নেব। সঙ্গে টমেটো, আদা আর কাঁচা লঙ্কা নিয়েছি। তাহলে আমরা এগুলো সব বেটে নিই। এবারে একটা কড়াই চাপিয়ে নিয়েছি, কড়াইয়ে সাদা তেল দিয়ে দিলাম। সাদা তেলের ওপরে একটুখানি নুন দিয়ে দিলে পনিরটা খুব সুন্দর ভাজা হয়, একটু ওর ভেতরে নুনও ঢুকে যায়, আর ওটা একটু নুন হয়ে যায়, আর তলাটাই লাগে না। তো পনিরগুলো আমি সব ভেজে তুলে নেব। পনির ভাজা হয়ে গেছে, ওই তেলের ওপরেই আমি বেশি ঘি দেব না, 1/2 চামচ মতন আমি ঘি দিয়ে দিলাম। আপনারা চাইলে বেশি ঘি দেবেন। এবার আমি নিয়ে নিয়েছি অল্প জয়িত্রী, কটা মরিচ, দুটো দারচিনি, 2টো লং আর 2টো তেজপাতাকে ভেঙে নিয়েছি। এইগুলো আমি ফোড়ন দেব। ফোড়নটা কিন্তু খুব ভালো করে নেড়ে নেড়ে করতে হবে, তখন ভালো সেন্ট বেরোবে। তবে এটাকে দিতে হবে আমি যে পেস্টটা বানিয়ে রেখেছিলাম, বাদাম, টমেটো, লঙ্কা টঙ্কা দিয়ে, সেই পেস্টটা এবারে আমাদেরকে একটা ছাঁকনি দিয়ে ছেঁকে দিতে হবে। যদি একটুও কোথাও দানাগুলো থেকে যায় তাহলে সেটা আটকে যাবে, দানাগুলো এর ভেতর পড়বে না। সেই জন্য আমি খুব ভালো করে ছাঁকনিতে ছেঁকে এর মধ্যে দিয়ে দিলাম। এবারে এটাকে অনেকক্ষণ ধরে কিন্তু কষতে হয়, কষে কষে নিতে হবে ভালো করে। এবারে অল্প আমি এর মধ্যে কাশ্মীরি লঙ্কা দেব। কাশ্মীরি লঙ্কাটা দিলে সুন্দর রং আসে। কষতে কষতে দেখুন এবারে তেলটা আলাদা হয়ে গেছে, এইবারে বুঝতে পারবেন কষা হয়ে গেছে। আর আমি কুসুম দুধের মধ্যে অল্পখানি কেশর ভিজিয়ে রেখেছিলাম, দিয়ে সেই দুধটা আমি দিয়ে দিলাম। আর এখন আমি একটুখানি চিনি দেব। একটুখানি পনিরে মিষ্টি দিতে হয় ব্যালেন্সটা ঠিক রাখার জন্যে, খুবই কম চিনি দিয়েছি। এবারে আবার ভালো করে একটুখানি নাড়িয়ে নেব। ভালো করে নাড়ানোর পর এবার আমি পনিরগুলো দিয়ে দিচ্ছি। পনিরগুলো দেওয়া হয়ে গেলে আবার ভালো করে নেড়ে চেড়ে নেব। এবারে ঢাকা দিয়ে দেব একটা, ঢাকা দিয়ে পনিরটা কিছুক্ষণ হবে। তারপরে এবারে ঢাকাটা খুলে আমি আবার দেখব। মাঝে মাঝে একটু করে নেড়ে দিতে হবে, তা নয়তো তলাটা একটু আটকে যেতে পারে। তলা যেন না আটকায়, মাঝে মাঝে একটুখানি নেড়ে দিতে হবে। তারপরে আবার ঢেকে দিয়েছি। এইবারে কসুরি মেথি দেব। কসুরি মেথিটাকে আমি একটু রোস্ট করে রেখেছিলাম, রোস্ট করে রেখে হাতের মধ্যে ম্যাশ করে আমি দিয়ে দিয়েছি। সব লাস্টে এর মধ্যে একটুখানি এলাচের গুঁড়ো দিয়ে দেব, তাহলেই আমাদের রান্না শেষ। তারপরে দেখুন কত সুন্দর পনিরটা হয়ে গেল। এইটা আপনাদের রুটি, পরোটা, লুচি, সব নান সব কিছুর সঙ্গেই খেতে খুব ভাল লাগবে। এদিকে আবার ফ্রাইড রাইস, পোলাও সব কিছুতেই ভাল লাগে। আপনারা এইভাবে বানাবেন,
বানিয়ে খাবেন আর আমাকে কমেন্টে জানাবেন। আমার চ্যানেলটাকে আপনারা লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন, আমার পাশে থাকবেন। নমস্কার।